আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি প্রতি শুক্রবারের আয়োজন ইসলাম ও জীবন সওয়াল জবাব। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে মোল্লা সুপার সল্ট এর সৌজন্যে। প্রিয় দর্শক, চলুন আমরা এবারে পরিচিত হব সম্মানিত অতিথির সাথে। আমাদের সাথে আজকে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সম্মানিত মোহতারাম ডক্টর প্রফেসর আব্দুল কাদির সাহেব, সাবেক চেয়ারম্যান আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মোহতারাম, আমাদের আজকের আলোচনার বিষয় পারস্পরিক উপকার ও ক্ষতি। এ বিষয়ে ইসলাম কি বলে? প্রথমেই আপনার কাছে জানতে চাই যে মূলত কোনো মুসলমান অন্য মুসলমানের ক্ষতি সাধন করার চেষ্টা করলে বা ক্ষতি সাধন করলে তার ব্যাপারে ইসলামী নির্দেশনা কি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমত যে কাজটা করেছেন, আমাদেরকে সৌভাগ্যবান যে আমাদেরকে ইসলাম উপহার দিয়েছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আর মুসলমান হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা বেশ কিছু বিধিবিধান আমাদের উপর এমনভাবে দিয়েছেন যেগুলো আমরা চাইলেও করতে পারবো না, কারণ ওগুলো যদি করতে যাই তাহলে আমার ইসলামের যে স্বীকৃত বিধান তার থেকে আমি অনেক দূরে সটকে যাব। যেমনটি বলছিলেন আপনি, কারো ক্ষতি করা, এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা নিজেই যে কথাটি আমাদেরকে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। আমাদের দ্বারা অকল্যাণ সাধিত হয় এমন কোনো কাজ করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস, তার মধ্যে একটা হাদিস যে প্রায় কিতাবের মধ্যে এসেছে, সেটা হলো যে তোমরা একে অন্যের কোনো ক্ষতি করবে না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেউ যদি অন্যের ক্ষতি করে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষতির মধ্যে ফেলে দিবেন। তার মানে আপনি ক্ষতি করছেন অন্যকে, সেই ব্যক্তি হয়তো বুঝতেই পারলেন না, কিন্তু আপনি যে ক্ষতি করেছেন এটা মহান রব দেখেছেন, যিনি পর্যবেক্ষক গোটা বিশ্বজাহানের, যিনি ওই কালো পাথরের উপর কালো পিঁপড়া হেঁটে গেল তা পর্যবেক্ষণ করেন, তিনি কিন্তু সব দেখছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। অন্য হাদিসে বিশ্বনবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। স্পষ্ট করে ওখানে তো স্পষ্ট মুসলমানের বৈশিষ্ট্য বলা হয়েছে যে ওই ব্যক্তি তো সত্যিকার মুসলমান, যেই মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। আপনি যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে কিন্তু আপনি সত্যিকার মুসলমান হতে পারবেন না। এই বিষয়টি আমরা যদি মনের মধ্যে রাখি তাহলে একজন মানুষের পক্ষ অন্য মুসলমানের ক্ষতি করার আদৌ কোনো সুযোগ নেই। এবং আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন আমরা কি করব, সেই কথাটাও কিন্তু আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেছেন যে প্রত্যেকটি মুসলমানকে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন মুসলমান মুত্তাকি এরা প্রত্যেকে কিন্তু পরস্পরের ভাই, অর্থাৎ আপন ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো। আউলিয়াউ বাদহুম আউলিয়াউ বাদ, এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন যে বাদহুম আউলিয়াউ বাদ, তারা একে অন্যের বন্ধু। তার মানে মুমিনের বন্ধু, এটাই বাস্তবতা। এবং কোন মুসলমান কি চাইলে কোনো অমুসলিমের ক্ষতি করতে পারেন? ওটা অমুসলিমের ক্ষতি করতে পারেন। যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস যদি বলি, কোনো অমুসলিম আপনার দেশে বসবাস করে, সে জিজিয়া কর দিচ্ছে বা আপনার এই দেশের সত্যিকার সকল বিধান পালন করে এই দেশে বসবাস করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির যদি কোনো অনিষ্ট করা হয়, তাকে হত্যা করা হয় বা তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে আমি তার বিরুদ্ধে আমি বাদী হয়ে যাব। তার মানে তার পক্ষ হয়ে ওই মুসলমানের বিরুদ্ধে বাদী হয়ে মামলা রুজু করবেন আল্লাহর দরবারে এবং সেখানে সাক্ষী দিবেন স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের বিরুদ্ধে তো যাবার সুযোগই নেই, সেক্ষেত্রে অমুসলিমদেরও ক্ষতি করা যাবে না, ইসলাম এটাই বলছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা উপকার করতে চাই, আমাদের মুসলিম ভাইদের যেমন উপকার করতে চাই, তেমনিভাবে কোনো অমুসলিম ভাই যদি বিপদের সম্মুখীন হন তাহলে তাদের উপকার করা যাবে কিনা? অবশ্যই করা যাবে। আপনি দেখুন, শুধু তাই নয়, আমি যদি এভাবে বলি যে আপনি যদি আপনার এই শরীয়ী বিধান মোতাবেক আপনি যাকাত ফিতরা বা যে সমস্ত জিনিসগুলো দিচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অমুসলিমের কী করার জন্য, তাকে উপকার করার্থে, উপকার বলতে যে তিনি না খেয়ে আসেন এমন একটা অবস্থার মধ্যে যে ওই ব্যক্তির জীবন বিপন্ন হচ্ছে, আপনি এই টাকা পয়সা তাদেরকে দিতে পারবেন। এমনকি আজকে যে আমাদের কোরবানি যে ঈদ আছে এবং চলে যাচ্ছে বা ঈদ আসবে, আমরা যেই পর্যায়ে থাকি না কেন এই কোরবানির গোশত পর্যন্ত আপনি অমুসলিমকে দিতে পারবেন। শরীয়ত বিধানে কোনো নিষেধাজ্ঞা নেই। কেন নেই? কারণ সে তো মুসলমান, সে তো কারণ সে তো মানুষ। কারণ একজন মানুষের পক্ষে আরেকজন মানুষকে বাঁচিয়ে রাখার যত রকমের পন্থা আছে প্রত্যেকটাই সে অ্যাপ্লাই করতে পারে এবং তাকে বাঁচানোর জন্য যত রকমের এফোর্ট দেওয়া দরকার সেটা সে দিতে পারে। এটা তার শরীয়ত বিধানের মধ্যে আছে।
জি মুহতারাম, অনেক ক্ষেত্রে আমরা যদি একটু লেনদেনের বিষয়ে আগাই, ধরুন কোনো একজন লোকের উপকারার্থে কোনো একজন লোকের কিছু লোন প্রয়োজন বা কিছু ধার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কর্জে হাসানা দিতে চাই না সুযোগ থাকার পরেও, এই ব্যাপারে আসলে ইসলামের নির্দেশ আসলে কর্জে হাসানার বিষয়টা হলো এটা দুটো জিনিসের মধ্যে আছে। একটা হলো আমরা অন্যের কাছ থেকে লোন নেই, হাওলাত নেই, বা লোন নিয়ে আমরা সেটার বিনিময়ে সুদ দিই। আমার আল্লাহ তাআলা একেবারেই হারাম করেছেন, আহাদাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। কিন্তু শুধু তাই নয়, যে আমাদেরকে বলেছেন কেউ যদি বিপদগ্রস্ত হয়, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার সেই বিপদ দূর করার জন্য আপনি তাকে কর্জে হাসানা দিতে পারেন। এবং কর্জে হাসানার ফিডব্যাকটা কি, সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, অমাই ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাআফাম মুদাআফা। কেউ যদি কারো উপকারার্থে যদি কর্জে হাসানা দেয়, এই কর্জে হাসানার বিনিময়ে রব্বুল আলামিন তাকে দ্বিগুণ দিবেন, আরও বহুগুণ বাড়িয়ে দিবেন। এটা বহুগুণ বাড়িয়ে দিবেন বলতে, এমনিতে আমরা যদি মানুষকে যদি দান করি, মানুষকে যদি কোনো কল্যাণের পথে এগিয়ে যাই, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলছেন কোনো ভালো কাজ করলেই আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেন। কিন্তু অমুসলিমের ক্ষেত্রে যে বিষয়টা সৃষ্টি হলো, এই আপনি কর্জে হাসানা মুসলমানকে দেন বা অমুসলিমকে দেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, বহুগুণে বাড়িয়ে দিবেন। এই স্বীকৃতি আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। মুহতারাম, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কাউকে উপকার করার জন্য আমরা তার দিকে এগিয়ে যাই, যে তিনি ক্ষতির মধ্যে আছেন, উপকার করতে যাই, কিন্তু অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়। অর্থাৎ উপকার করতে গিয়ে যার উপকার করা হচ্ছে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। এই সমস্ত ব্যাপারগুলোতে তখন আমাদের করণীয় কি? আসলে আমরা যখন যাচ্ছি, তো আমি উপকার করতে যাচ্ছি, এবং গিয়ে সেখানে তার ক্ষতির কারণ আমি যদি না হই, অন্য কেউ যদি হয়, তাহলে আমি কিন্তু রেসপন্সিবল না। আমি আল্লাহর আদালত থেকে বেঁচে যাচ্ছি, কারণ আমি তো উপকার করতে যাচ্ছি। কিন্তু কোনোভাবেই যদি তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যান, যদি আপনার দ্বারা না হয়, তার মানে আমার দ্বারা যদি সে ক্ষতিগ্রস্ত না হন, তাহলে কিন্তু আমি আল্লাহর আদালত থেকে বেঁচে যাব। কিন্তু আমার দ্বারাই যদি তিনি ক্ষতিগ্রস্ত হন, আমি উপকার করতে গিয়েছি কিন্তু তা না করে আমি তার কোনো অপকার করে ফেললাম, তাহলে সেই জন্য আমি আল্লাহর আদালতে দায়ী হব এবং পরকালে আমাকে শাস্তি ভোগ করতে হবে। অর্থাৎ কারো উপকার করার ক্ষেত্রেও আমাদের চিন্তা ভাবনা করে বুঝে শুনে উপকার করা উচিত, যাতে তিনি ক্ষতিগ্রস্ত না হন। মুহতারাম, আমাদের সমাজে অনেক সময় অনেক অসুস্থ ব্যক্তি থাকেন, তারা অসুস্থতা বশত আমাদের কাছে সহযোগিতা চাইতে পারেন। এমন অসুস্থ অসহায় ব্যক্তিকে সহযোগিতা করবার জন্য অনেক সময় দেখা যায় যে সমাজে কিছু ভাইরা আছেন, তারা কিছু সহযোগিতা উঠিয়ে কোনো মানুষকে সহযোগিতা করতে চান। তো এই মানুষের কাছ থেকে সহযোগিতা উঠিয়ে নিয়ে অন্যকে সহযোগিতা করা, এই যে একটা প্রসেস, এই ব্যাপারে ইসলামের উৎসাহ কেমন? একদম উৎসাহ তো শতভাগ আছে। আপনি যদি বলি যে আপনি কিভাবে তার উপকার করছেন, সেটা দেখার বিষয় না। আপনি যে উপকার করছেন, এটা হলো দেখার বিষয়। আপনি যদি হালাল পন্থায়, শরঈ পন্থায়, কোরআন সুন্নাহ মোতাবেক যদি কোনো পন্থায় উপকার করেন, সেটা যে কোনো মানুষের কাছ থেকে, একটা চিন্তা করুন, আমরা সকলেই জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমি একা যে কাজটা করতে পারছি না, কিন্তু 10 ভাইয়ের দ্বারা আমি কিন্তু সেই কাজটা আঞ্জাম দিতে পারছি। কেউ যদি এই ধরনের কোনো কাজ করতে পারেন, তিনি নিশ্চয়ই তিনি কী হবেন, তিনি আল্লাহর আদালতে তিনি সওয়াবের অন্তর্ভুক্ত হবেন। কেন বলছি এটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বার্তার মধ্যে আমরা এমনও পেয়েছি, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আপনি যদি আপনার কোনো ভাইয়ের সাহায্যে নিবেদিত থাকেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাহায্য করবেন এবং প্রতিনিয়ত আপনাকে সাহায্য করে যাবেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তো এই কাজের জন্য। এই জন্য আমরা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি দুনিয়ার মানুষকে যদি তুমি দয়া করো, তাহলে উপরওয়ালা তোমার প্রতি দয়া করবেন। দ্যাট মিনস তুমি যদি দুনিয়ার মানুষের দুঃখ কষ্ট মোচন করো, অনাহারে ক্লিষ্ট মানুষ, বিপন্ন নিরন্ন অভাবগ্রস্ত মানুষের সেবায় যদি তুমি এগিয়ে আসো, তাহলে মহান রবও তোমাকে সাহায্য করবেন এবং আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম দান হিসেবে এটা বিবেচিত হবে। যে কথাটি অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু ইয়ারুল্লাহ ফাহাব্বাল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ারিহি। বলছেন যে গোটা সৃষ্টিটাই আল্লাহর পরিবার, এবং ওই পরিবারের মধ্যে ওই মানুষটি আল্লাহর কাছে বেশি প্রিয় যেই ব্যক্তি আল্লাহর পরিবারের প্রতি সদয়। তার মানে সেই মুসলিম হোক, খ্রিস্টান হোক, অথবা সে আল্লাহর অন্য কোনো প্রাণীর মধ্যেই হোক, সে বিপদগ্রস্ত আছে, সেই প্রাণীকে যদি আপনি রক্ষা করেন, তাহলে মহান রব আপনাকে সাহায্য করবেন, আপনাকে ভালোবাসবেন। মুহতারাম, আমরা শুধু আর্থিক সাহায্য বা পারস্পরিক সহানুভূতিশীলতার মাধ্যমেই নয়, কেউ যদি কোনো কথার মাধ্যমে বা কেউ কাউকে কোনো ইসলামিক সাহিত্য উপহার দেওয়ার মাধ্যমে বা কেউ কাউকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপকার করতে চান, এর প্রতিদান কি? অনেক প্রতিদান, অনেক 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 বেশি প্রতিদান। বলছি এই কারণে যে আমরা যদি এভাবে দেখি, আপনি যে যতগুলো খাত বললেন, এটাকে এভাবে মেলানো যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতা ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ও ইলমিন
ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা বিষয় বলেছেন। তিনটা বিষয়ের মধ্যে আমি যে এই যে বইয়ের কথা বললেন এটা আছে, অন্যান্য দানগুলো আছে। আপনি যদি এই জাতীয় কোনো দানের ক্ষেত্র তৈরি করে যান, যেটা আপনি চলে গেছেন কিন্তু দুনিয়াতে ওটা এখনও আছে এবং সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, এটাই সদকাতুল জারিয়া। এবং এই জাতীয় কাজ যদি আপনি করেন তাহলে আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু কবরে বসেও তার সওয়াব আপনি পেতে থাকবেন। এই কাজগুলোই তো আমাদের করা উচিত। সমাজ যখন মানুষ সামাজিকভাবে বড় হয় তখন সমাজের কিছু দায়বদ্ধতা আসে এবং সে সমাজের দায়বদ্ধতা থেকেই এই সমস্ত কাজগুলো মানুষ করে যাওয়া উচিত। সেটা কোরআন তেলাওয়াতের মধ্যে হোক, কোরআন উপহার দিয়ে হোক, ইসলামিক বই দিয়ে হোক, অথবা কোনো সংস্থা তৈরি করে সে সংস্থার মাধ্যমে সমাজের মানুষের, বিপন্ন মানুষের খেদমতে আসুক। যে কোনোভাবেই করুক না কেন, তিনি দুনিয়া থেকে থাকলেও তিনি উপকৃত হবেন এবং পরকালীন জীবনে দুনিয়া না থাকলেও তিনি সদকাতুল জারিয়ার সওয়াব তিনি পেয়ে যাবেন। মোহতারাম, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসাবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আজকে আলোচনার বিষয় পারস্পরিক ক্ষতি ও উপকার, ইসলামের বিধান। প্রিয় দর্শক, আমরা বিরতির পূর্বে এ বিষয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি। এবার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, এবারে আপনার কাছে জানতে চাই, গীবতের মাধ্যমে কি ধরনের ক্ষতি হয়? আসলে অনেক বড় ক্ষতি, এটা বোঝানো যাবে না। কারণ যেই ক্ষতি সম্পর্কে মহান রব নিজেই কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষতির অনেকগুলো জায়গা ওখানে অ্যাড্রেস করেছেন। তার মধ্যে বলছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। বলছে তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো এবং এই ধারণাগুলো আল্লাহ তাআলা বলছেন পাপ। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলছেন কারো পিছনে গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা একে অন্যের গীবত করো না। গীবতটা এমন একটা জিনিস যে আপনি কারো সত্য কথাটাই তার পিছনে বলেছেন এবং তিনি তার থেকে কি হয়েছে, মনোকষ্ট হয়েছে, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় গীবত। এবং সাহাবা একরাম বললেন এই কাজটা যদি করে থাকে, রাসূল বলেন যে এই কাজটা করেছেন এমন কথা বলাই গীবত, যদি না করে থাকে সেটা বুহতান। তো আমাদের বুঝতে হবে যে কোনটার প্যারামিটার কতটুকু। তো এখানে আল্লাহ যেটা বলেছেন যে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না। এবং এটাও বলেছেন একটা উদাহরণ দিয়ে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কাউকে যদি বলা হয় তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো, তুমি কি এটা অপছন্দ করবে? আল্লাহ বুঝাতে চাইলেন যে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেমন নিকৃষ্ট নিগৃহীত কাজ, ঠিক তেমনি অন্য ভাইয়ের এই গীবত করাটা এমন একটা খারাপ কাজ। অতএব আমরা যেন গীবতের মতো এই কঠিন খারাপ কাজে আমরা নিজেকে না জড়াই এবং অন্যের গীবতের দ্বারা ক্ষতি না করি। এবং সমাজ ব্যবস্থার মধ্যে অনেক রকমের ক্ষতি সাধিত হয় গীবতের মাধ্যমে। একটা ভালো মানুষ, তার কোনো অন্যায় নেই, অপরাধ নেই, কিন্তু আপনি তার বিরুদ্ধে একটা গীবত ছড়িয়ে দিলেন এবং এই গীবতটা কানে কানে পুছে গেল। আপনি দেখুন এই গীবতের মাত্রাটা এমন হয়ে যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে বনি মুস্তালিকের যুদ্ধের একটা ঘটনা, যেটার দ্বারা ইফকের ঘটনা ঘটছেন। এবং এটা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যিনি সবচেয়ে বড় মুনাফিক ছিলেন, তার মধ্যে থেকে শুরু হয়েছেন, কিন্তু এটার মধ্যে জড়িয়ে গেছেন অনেক বড় বড় বাঘা বাঘা সাহাবায়ে কেরাম, যেমন হাসান বিন সাবেতের মতো ব্যক্তি পর্যন্ত। তার মানে আমি গীবতের ভয়ঙ্কর রূপ বোঝাতে গিয়ে বোঝাচ্ছি যে এই গীবত এমনভাবে ছড়িয়ে পড়ে যে তখন এটার আর ওই ভালো মন্দ তারতম্য করার সুযোগ থাকে না। সেখানে গীবত হচ্ছে কোনো মানুষ কোনো একটা কিছু করেছেন, তার সেই বিষয়গুলোই তার পিছনে সমালোচনা করা। কিন্তু তহমত বলতে আমরা কি বুঝি? তহমত বলতে বুঝি যেটা করেন নাই, আদৌ তিনি করেন নাই, কিন্তু এমন একটা মিথ্যা তার মধ্যে রটিয়ে দেওয়া। এটা এত ভয়ঙ্কর যে যেটা করেছেন এটা অপবাদ দেওয়া। তো আমরা আমাদের সমাজে এরকম দেখি, যেমন সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো এরকম সাদৃশ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেমন গরিব একটা সমাজের গরিব একটা মেয়ে, কিন্তু অপরূপ সুন্দরী, তাকে কেউ একান্তে কাছে পেতে চাইলো কিন্তু সে কোনোভাবেই তাকে ম্যানেজ করতে পারছে না। এই মেয়েটির পিছনে সে একটা মিথ্যা তহমত জুড়ে দিল, যে কোনো XYZ এর বিরুদ্ধে সামনে রেখে তহমতটা দিল, যে এই তহমতের কারণে তিনি কী হচ্ছেন, সমাজে অপান্ত হয়ে যাচ্ছেন, এমনকি তার জীবনটাও একেবারে দুর্বিষহ হয়ে যেতে পারে। কিন্তু এই মিথ্যাটা যাচাই করতে করতে, সত্য উদ্ধারণ করতে করতে ওই মহিলাটির জীবন শেষ, ওই মেয়েটির জীবন শেষ। তার মানে উদাহরণটা আল্লাহ কোরআনে দিয়েছেন বলে বললাম। তার মানে আমাদের সমাজে এরকম বহুতান, তার মানে অপবাদ অসংখ্য ছড়িয়ে পড়তে পারে, যেই অপবাদ সম্পর্কে আমরা হয়তো জানি না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আবার সাবধান করেছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু ইন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। সূরা
হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাকে এই জাতীয় কোনো সংবাদ নিয়ে আসে, তোমার প্রথম কাজ হবে সংবাদটা যাচাই বাছাই করে তারপরে অগ্রসর হওয়া। মুহতারাম, আরেকটি বিষয় হচ্ছে, কেউ কোনো একটা মিথ্যা সংবাদ দিল এবং সে যাচাই বাছাই না করে এই মিথ্যা সংবাদই যদি অন্য কোনো ব্যক্তির কাছে প্রচার করা হয়, তাহলে এর জন্য যিনি প্রচার করছেন না জেনে তিনিও মিথ্যাবাদী হবেন। তিনি মিথ্যাবাদী হবেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ এই মিথ্যাটাকে ইস্টাবলিশ করার জন্য তার প্রচারটা কার্যকরী ভূমিকা পালন করেছে। এবং এমন একটা ভূমিকা যদি কেউ পালন করেন, তিনি মুমিনের মধ্যে থাকতে পারবেন না। তার মানে মুমিন থাকার জন্য যে শর্ত, সেটাও তার সলভ হয়ে যাবে। কারণ তিনি সমাজের মধ্যে এত বড় একটা কী করলেন, ফাসাদ সৃষ্টি করলেন, যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। কেউ যদি ফাসাদ সৃষ্টি করে, এটা সৃষ্টি হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। এই জন্য এই কাজ থেকে বিরত থাকাটাই আমাদের সবচেয়ে বুদ্ধিদীপ্ত কাজ। তারা মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে যে মানুষকে ক্ষতি করা হয়, এই ক্ষতির ব্যাপারে ইসলাম কি সংজ্ঞায়িত করছে? এটা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন মিথ্যা সাক্ষীটা পরিহার করার জন্য বলছেন যদিও তোমার নিজেরই বিরুদ্ধে হয়, তোমার বাবা মার বিরুদ্ধেও যদি হয়, এবং সমাজের ওই ব্যক্তি ধনী নাকি গরিব এইটাও তোমাকে দেখার কোনো সুযোগ নেই, তোমাকে সত্য সাক্ষ্য দিতে হবে। এবং সত্য সাক্ষ্য প্রতিষ্ঠা করাটা হলো একটা ইমানি কাজ। কেউ যদি, আমরা আমাদের সমাজের মধ্যে বহু জায়গায় এরকম দেখেছি যে মিথ্যা সাক্ষী দিয়ে অনেক ভালো ভালো স্বনামধন্য মানুষকেও কী করা হয়েছে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। তার মানে আপনার একটা মিথ্যা সাক্ষী একটা পরিবারকে বিপন্ন করে দিতে পারে, একটা পরিবারকে ডেস্ট্রয় করে দিতে পারে। পরিবারের কর্তা ব্যক্তিটা যদি হারিয়ে যান, তাহলে ওই পরিবারটার অবস্থা কী হতে পারে চিন্তা করে দেখা উচিত। অথচ কিসের থেকে ঘটলো? একটা মিথ্যা সাক্ষী থেকে। এটা ভয়ঙ্কর এবং আল্লাহ তাআলা কোরআন কারীমের মাধ্যমে এটা নিষেধ করে দিয়েছেন। যে মুহতারাম, অনেক ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে আত্মীয় স্বজনের মধ্যে অনেক কলহ থাকে। কলহ থাকতে এই কলহ চলাকালীন সময়টাতে অনেকে কথা বলার ক্ষেত্রে সত্য মিথ্যা মিক্স করে কথা বলেন। এর থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আল্লাহু আকবার। এর থেকে বাঁচার যথেষ্ট উপায় আছে, এবং সেই উপায়গুলোর মধ্যে যদি বলি, প্রথম তার ভয়ঙ্কর রূপটা যদি বলি, সেটা হলো হিংসা বিদ্বেষ। এটা হলো সবচেয়ে বড় খারাপ কাজ। এটা কিন্তু পরিবারের মধ্যে বেশি ঘটে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে এমন বলছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বাদ। একই পরিবারের মধ্যে এক ভাইকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন, আরেকজন একেবারেই চাষা ভুষা বা কোনো রকমের জীবন পরিচালনা করছেন। কিন্তু আল্লাহ তাআলা এই যে পরিবর্তন তাদের দুইজনের মধ্যে দিয়েছেন, এটা মহান রবের ইচ্ছা, এটা কোনো মানুষের ইচ্ছা নয়। কিন্তু আমাকে যে কাজটা করতে বলেছেন সেটা বলছে ওয়ালা তাতামান্নাউ, যে তুমি এটা নিয়ে কখনো লোভ করবে না। আমরা লোভ করবো না, এটা একটা কাজ। দুই নম্বর হলো হিংসা যিনি করেন, আল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেছেন যে হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে পুড়িয়ে দেয় যেমনভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভয়ঙ্কর রূপ বলতে গিয়ে এমনও বলেছেন, যেই ব্যক্তি হিংসা ফাসাদ তিনি করেন এবং সেই ব্যক্তি যে নেক আমলগুলো করেন, সেই নেক আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবার আসরের পর আল্লাহর দরবারে পৌঁছানো হয়। আল্লাহ বলেন এগুলো রেখে দাও, তার ওই হিংসা বিদ্বেষ না কমানো পর্যন্ত এগুলো গ্রহণ করা হবে না। কারণে আমলগুলো নষ্ট। এই জন্য আমাদের কাজ করতে হবে কি, আল্লাহ বলছেন অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ তুমি আমাকে হিংসুকের হিংসা থেকে আমাকে তুমি রক্ষা করো। এইভাবে আমাদেরকে বলতে হবে। আপনাকে আন্তরিক মোবারকবাদ, দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ডিবিসির সকল কলাকুশলীকে, এবং যারা আমাদেরকে সুন্দর কথাগুলো বলার এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন সেই মোল্লা সলকে আল্লাহ তাদের হায়াতে বারাকাত দান করুক এবং তাদেরকে ব্যবসায় তারাক্কি দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।